গৌরবকে ফিরে পেল ঝিলিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দেবাকে গৌরবদের বাড়িতে নিয়ে আসে ঝিলিক। তখনই দেবাকে দেখে ঠাকুমা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমার বংশধর এসেছে। তারপরেই দেবাকে বরণ করে গৌরবের মা। তখনই গৌরব দেবাকে ঘরে নিয়ে যায় ঝিলিক। ওইদিকে ঝিলিক নিজের রুমে গিয়ে খুব কান্না করতে থাকে গৌরবের জন্য। আর বলতে থাকে, কোথায় চলে গেলেন আপনি? কোথায় চলে গেলেন? আপনাকে ছাড়া আমি কি করে থাকবো? একদিকে দেবা আখির জন্য মরে যাচ্ছে, আরেকদিকে আপনার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। কি করব আমি? আমি কি কোনো ভুল করছি? তখনই গৌরবকে চোখের সামনে দেখতে পায় ঝিলিক। তখন গৌরব এসে বলতে থাকে, না ঝিলিক, তুমি কোনো ভুল করতে পারো না। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সবকিছু। তখনই ঝিলিক দৌড়ে গিয়ে গৌরবকে জড়িয়ে ধরে। তারপরে দেখতে পায় গৌরব নেই। তখন গৌরব স্যার বলে চিৎকার করে কাঁদতে থাকে ঝিলিক। তখনই গৌরবের মা চলে আসে। তখন ঝিলিক বলতে থাকে, মা, আমি কি কোনো ভুল করছি? আমি কি অন্যায় করছি? তখনই গৌরবের মা বলতে থাকে, না ঝিলিক, সময় বলে দেবে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। আমি একদিন বস্তির মেয়ে বলে তোকে ভুল ভেবেছিলাম, কিন্তু না, তুই ঠিক। দেখ, সময় সেটা পাল্টে দিয়েছে। ঠিক এখন যেটা তোর কাছে ভুল মনে হচ্ছে, সময় সেটা ঠিক পাল্টে দেবে। ওইদিকে দেখা যাবে দেবা আখির ঘরে বসে আখির সবকিছু দেখতে থাকে। সব জিনিসপত্র ঘরের নেড়েচেড়ে দেখতে থাকে আর বলতে থাকে, আখিটা কখন গেছে, এখনো আসলো না, কোথায় চলে গেল কে জানে। তখন এই বলে দেবা আখিকে খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে নীলিমা রান্নাঘরে রান্না করছে। তখনই সেখানে দেবা চলে আসে। আর দেবা এসে বলতে থাকে, ও আপনি এখানে? আমি ভেবেছিলাম, মনে হচ্ছিল যে ঝিলিক আর আখি মনে হয় এখানে আছে। তখনই এই বলে দেবা চলে যেতে লাগলে নীলিমা বলতে থাকে, কেন, ওরা নেই বলে তুমি এখানে দাঁড়াতে পারবে না? তুমি কি ওদেরকে খুঁজতেই এসেছিলে? আমার সঙ্গে কি কথা বলা যায় না? তখন দেবা বলতে থাকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন বসছি। তারপরেই নীলিমা বলতে থাকে, তোমার খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তুমি খাবার খাবে তো আমার হাতে? তখন দেবা খুব খুশি হয়ে যায়। তারপরে দেবাকে নিজের হাতে নীলিমা খাবার খাওয়াতে থাকে। যা দেখে দেবা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আপনি আপনি আমাকে খাবার খাইয়ে দিচ্ছেন? তখন নীলিমা বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি। কেন, ভালো লাগছে না? তখন দেবা বলতে থাকে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার, ঠিক যেন আমার মা আমাকে খাবার খাইয়ে দিচ্ছে। যা শুনে নীলিমা অবাক হয়ে দেবার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আমার গৌরব তো এখন নেই, তুমি আমার গৌরব, তুমি আমার গৌরব ঠিক একদিন তোমার ভরসাতেই ফিরে আসবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।